বৃষ্টিতে ভেজা আউটফিল্ড তাই নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফির উদ্বোধনী ম্যাচ। এর আগে শহীদ চান্দু স্টেডিয়ামে এনসিএল ও বিসিএল এর একাধিক ম্যাচ মাঠে গড়ায়নি এমন আউটফিল্ডের কারণেই। মাঠের দুরবস্থার মাঝে রাজশাহী বিভাগের ৮ জেলা নিয়ে ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফির উদ্বোধন হয় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে। নির্ধারিত সময় ৩ ঘন্টা পর শুরু হয় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের উদ্বোধনী ম্যাচ। এই স্টেডিয়ামে ম্যাচ রয়েছে নওগাঁ ও জয়পুরহাটেরও। জেলা দলগুলোর অনূর্ধ্ব ১৬ থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী খেলোয়াড়েরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। টুর্নামেন্টের উদ্বোধন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেটের প্রশংসায় পঞ্চমুখ হন হাবিবুল বাশার সুমন। মূল কনসার্ন এই মাঠটার ফিল্টারেশনও খুব দরকার। এত সুন্দর একটা ভেন্যু, একদিন বৃষ্টি হলে দুদিন খেলা হয় না, এর জন্য কিন্তু আমরা সবসময় সাফার করি। এবং এই মাঠটা কিন্তু আমরা একসময় খেলে গেছি। বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে প্রথমবার হারিয়েছিল বগুড়ার মাঠেই। এখানে আমরা টেস্ট খেলেছি, আমরা সবাই এখানে ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছি, তারপর কিন্তু আর খেলা হয়নি। আমরা মনে আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরে আনাটা সবার আগে দরকার। বগুড়াবাসীর পক্ষ থেকে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ জানাই এবং আজকে যারা খেলবে ইয়াং টাইগার্সদের সফলতা কামনা করি। বগুড়া ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি উদ্বোধনে সাবেক জাতীয় দলের ক্রিকেটার জাবেদ ওমর বেলিম ও হাসিবুল হোসেন শান্ত উপস্থিত ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।